নারীকে মা হিসেবে, স্ত্রী হিসেবে, মেয়ে হিসেবে, বোন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কতটা ভালোবাসতেন, তাদের কতটা সম্মান ও মর্যাদা দিতেন, এমন প্রশ্নের উত্তরে বলতেই হয় নবীজি তাদের সর্বোচ্চ পর্যায়ের সম্মান, মর্যাদা, ভালোবাসা দিতেন, যা তার কথা, কাজ, আচার আচরণ, নীতিনৈতিকতায় দিয়ে দীপ্যমান হয়ে আছে। তিনি বলেছেন, কোন পুরুষ ভালো না মন্দ তার প্রমাণ মিলবে তার স্ত্রীর কথায়। স্ত্রী ভালো বললে সে ভালো, নতুবা সে ভালো নয়। পুরুষ জাতিকে সতর্ক করে বলেছেন, নারীরা কেবল আল্লাহ তাআলার দাসী, তোমাদের নয়, সুতরাং কখনোই তাদের মারধর করবে না। আরো বলেছেন, নারীরা স্বচ্ছ কাজ, সাবধানে চলো, নয়তো কষ্ট পেয়ে ভেঙে খান খান হয়ে যাবে। মায়ের মর্যাদা বৃদ্ধি করে বলেছেন, মায়ের সেবায় সন্তানের জান্নাত। এক হাদিসে এসেছে, মায়ের মর্যাদা পিতার 4 গুণ বেশি। কন্যা সন্তানের সম্মান বৃদ্ধির লক্ষ্যে হাদিসে এসেছে, কন্যা সন্তান জান্নাত লাভের কারণ, বোন হিসেবে নারী জান্নাত লাভের কারণ। হাদিসের ভাষায়, যে ভাই তার বোনকে উত্তম সাহচর্যে রেখে লালন পালন করবে তার জন্য রয়েছে জান্নাত। পুরো নারী জাতির মর্যাদার প্রতি লক্ষ্য রেখে বলেছেন, পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী। শুধু কি তাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের আবেগ, অনুভূতি, এমনকি ন্যূনতম কষ্টের প্রতিও যথেষ্ট খেয়াল রাখতেন। তিনি বলেছেন, আমি যদি নামাজে দাঁড়িয়ে তা দীর্ঘ করার ইচ্ছা রাখি, এমত অবস্থায় যদি শিশুর কান্নার আওয়াজ পাই, তাহলে শিশুর মায়ের কষ্ট হবে ভেবে নামাজ ছেড়ে বাচ্চার কান্না থামাবো। এতটাই মর্যাদা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের, এতটাই ভালোবাসতেন নবীজি তাদের। অথচ সেই তিনি কিনা বলেছেন, নারীরা হলো শয়তানের ফাঁদ। অন্যত্র বলেছেন, আমি আমার পর পুরুষের জন্য নারীর চেয়ে বেশি ক্ষতিকারক অন্য কোনো ফিতনা রেখে যাচ্ছি না। কেন কেন এত কঠিন মন্তব্য করেছেন প্রাণের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কি নিগূঢ় রহস্য লুকিয়ে আছে এতে? সকল নারী কি এর অন্তর্ভুক্ত? প্রিয় পাঠক, সাদা কাগজে কালো হরফে লেখা বক্ষমান এই গ্রন্থের প্রতিটি পাতায় এর মোক্ষম জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বই ফিতনাতুন নেসা, লেখক শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, অনুবাদ ও সংকলন সালিম আব্দুল্লাহ। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।